হে গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে হলো সানডে, আর তার উপর আজকে হলো শুভ নববর্ষ, মানে আজকে আমাদের বেঙ্গলি নিউ ইয়ারের প্রথম দিন। তো তোমাদের সবাইকে শুভ নববর্ষ আমি জানিয়ে রাখলাম। আর আমি রেডি হয়ে চলে যাচ্ছি একটা জায়গায়, আর বলতে পারো অনেক দিনের আমার ইচ্ছা এই জায়গাটাতে যাওয়ার, নিজের চোখের সামনে দেখার, যেটা দেখতে আমি যাচ্ছি। যাই হোক, এখন আমরা তিনজন বেরিয়ে পড়েছি। আর প্রথমেই অটো করে চলে গেছি রানীকুঠি, আর রানীকুঠি থেকে তারপর যাচ্ছি আমরা বাঘাযতীন স্টেশনের উদ্দেশ্যে। আজকে আমরা ট্রেনে ট্রাভেল করব, মানে লোকাল ট্রেনে। বেশ অনেক দিনই হয়েছে বলতে পারো লোকাল ট্রেনে উঠিনি। আর ট্রেন থেকে ওই যে জানলা থেকে বসে বসে সাইডের যে দৃশ্যগুলো, সেগুলো দেখতে কিন্তু আমার খুব ভাল লাগে। মামা বাড়ি যখন ছোটোবেলায় যেতাম তখন এই লাইন দিয়েই যেতে হতো আমাদেরকে, তো সেই কথাগুলো আমার মনে পড়ছে। যাই হোক, এই লাইনে কিন্তু ট্রেন প্রচুর ভিড় থাকে, বাট সানডে বলে আজকে তুলনামূলক কম ভিড় ছিল। আমি তো এই জানলার পাশে বসে বসে ওই দৃশ্য দেখতে দেখতে চলে যাচ্ছিলাম। যাই হোক, তারপর আমি ট্রেনে দেখতে পেলাম ওই লেবু মালাই। লেবু মালাই খেতে কিন্তু আমার বেশ ভাল লাগে। জানি অনেকেই বলবে এগুলো আনহাইজেনিক, এই যে ফুচকাটা খাও সেটা কি প্রপার হাইজিন মেনটেন করে খাওয়া হয়? হয় না। যেটা খেতে ইচ্ছা করে, মন চায়, সেটা খেয়ে নাও। যাই হোক, আমরা এবার নেমে পড়েছি স্টেশনে, কিন্তু কিচ্ছু দেখতে পাচ্ছি না। আচ্ছা দাঁড়াও, তোমাদেরকে বলেই দিই, আমার খুব ইচ্ছে ছিল যে আমি সূর্যমুখীর বাগানে যাব, গিয়ে দেখবো ওই, কারণ সূর্যমুখী হচ্ছে আমার ফেভারেট ফুল, তোমাদেরকে বলে রাখলাম। তো যাই হোক, অনেক কষ্টে এদিক ওদিক একে ওকে জিজ্ঞাসা করে আমাদেরকে ডিরেকশন দেখিয়েছে, কারণ আমরা হেঁটেই যাচ্ছি আর চারিদিকে দেখো পুরো ধুধু করছে। তবে বলে রাখি, গ্রাম কিন্তু আমার খুব ভাল লাগে। সেই একা বেকা পথ, এই দেখো কি বলবো, আমাদের আশাটাই পুরো একদম নষ্ট হয়ে গেল, কারণ আমরা ভুল টাইমে এসেছি, আমাদের 1 মাস আগে আসা উচিত ছিল। যাই হোক, মনটা খারাপ হয়ে গেল। তারপর শেষে টমেটোর বাগান দেখে আমাদেরকে যেতে হচ্ছে বাড়ি। কি করার আছে, কিচ্ছু করার নেই। নেক্সট টাইম অবশ্যই যাব, তবে সেটা নেক্সট ইয়ার যেতে হবে আমাদেরকে ওখানে। তবে তোমাদেরকেও দেখিয়ে দিলাম টমেটোর ক্ষেতটা, বেশ সুন্দরই ছিল। তারপর আমরা এই লাইন বরাবর হাঁটতে হাঁটতে স্টেশনে চলে আসলাম। বাড়ি ফিরছি একরাশ হতাশা আর দুঃখ নিয়ে। তো ভাবলাম আজকে তো নববর্ষ, এতটা দুঃখভাবে কাটালেও হয় না। তো যাই হোক, আমরা বাড়ি ফেরার পথে মিও আমার থেকে কিছু খেয়ে নিয়েছিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।